যে একটা মানুষ সামাজিকভাবে অল্প বয়সী মেয়ে এবং তার একটা নোবেল প্রফেশনে সে ছিল, সে ব্যাডলি রেপড, ব্যাডলি উন্ডেড, মারা গেছে। এইটা কত রকমভাবে দুঃখজনক এবং হতাশার কথা বলো দেখি। সেইখানে ওরা এটা মানা, এই সমাজ পচে গেছে, কারণ শিক্ষার লেভেলটা গোড়া থেকে কাটা হয়ে গেছে। কারণ আমার লাস্ট 2006 থেকে 22 সাল অবধি আমি 16 বছর জেল কেটেছি। ফলে আমার AK-47 লাগেনি, আমার রবীন্দ্রনাথ হচ্ছে অস্ত্র ছিল। ফলে তাদের সংশোধন করতে আমার রবীন্দ্রনাথই যথেষ্ট, নট AK-47। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আপনাদের অতি পরিচিত একজন অভিনেতা, এবং তাকে অভিনেতা বলতেই স্বাচ্ছন্দ্যবোধ করা যেতে পারে, কারণ তাকে বহু রকমভাবে আমরা দেখেছি নানান চরিত্রে, এবং তিনি প্রত্যেকটি চরিত্রকেই পর্দায় জীবন্ত করে তুলেছেন। তাই নতুন করে তার পরিচিতি দেওয়ার দরকার নেই, আমাদের সাথে রয়েছেন অবশ্যই। না, নমস্কার, প্রাক পুজোর শুভেচ্ছা প্রীতি সবাইকে জানাই। ভালো থাকবেন, কারণ সময়টা খুব খারাপ চলছে। এই খারাপ সময়েই AK-47 মতো একটা ছবি লঞ্চ করছে। AK-47 বললেই একটা ভয়, একটা গোলাগুলি, একটা বাতাবরণটাই অন্যরকম বোঝায়, যেটা আজকের সময়ের সঙ্গে মিলে যায়। এবং এই ভয় কাটানোর ছবি এটা, কিন্তু এটা লার্জার দ্যান লাইফ, মানে অনেকটা সাউথের ছবির যেরকম এন্টারটেনিং কোয়ালিটি থাকে, এটা খুব কম পয়সায় এবং যাদের কোনো স্টার ভ্যালু নেই তাদেরকে নিয়ে কাজ করা, এরকম একটা লার্জার দ্যান লাইফ ছবি আমি খুব কম দেখেছি। যার জন্যে কাজ করতে রাজি হয়েছিলাম। আর সেই সময় শুটিং সময়ে খুব বর্ষা, কাদা, এঁটেল মাটি, তৎসত্ত্বেও যে কাজটা হয়েছে এবং এর যে হিরো এবং হিরোইন একদম ফুটপাত থেকে উঠে আসে। মানে আমি শব্দটা এই জন্যে বললাম যে খুব গ্রাউন্ড লেভেল থেকে এবং খুব পরিশ্রম করে, এবং তাকে কিন্তু ভাল লাগবে। এবং শহরের ছবি থেকে এটা গ্রামে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষের এন্টারটেনমেন্ট হিসাবে খুব পুজোর পক্ষে ভালো ছবি। আপনি একটু আগেই কথাতে বলছিলেন যে AK-47 শোনার পরেই মানুষের মাথায় যে ধারণাটি আর কি আসে, এবং বর্তমান সময়ে দাঁড়িয়েও দেখতে পাওয়া যায় যে সাউথের ছবি কিন্তু রমিয়ে চলছে, এবং কমার্শিয়াল ছবি হিসাবে সাউথের ছবির জায়গা আরও রয়েছে। টলিউড কি কোথাও সেই জায়গাটা হারাচ্ছে বলে আপনার মনে হয়? কারণ ভিন্ন ধারার ছবিও দর্শকেরা গ্রহণ করছে। আপনি বহুদিন ধরে ছবির সঙ্গে যুক্ত, টলিউড ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত। আমার ছোট্ট মেধা, আমার ছবি যদিও 95-96টা হয়ে গেছে, তৎসত্ত্বেও অবজারভেশনে বলতে পারি গোটা ভারতবর্ষের ইকোনমি খুব টালমাটাল, কিন্তু ইন্ডাস্ট্রিগুলো চলতো এক ধরনের প্যারালাল টাকায়। এবং যে টালমাটাল অবস্থাটা বললাম, তার ফলে টাকার যোগানগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে। সে বলিউড হোক, টলিউড হোক, ছবির সংখ্যা কমতে 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 একদম তলানিতে এসে ঠেকেছে। দ্বিতীয় নম্বর, সিঙ্গেল স্ক্রিন ক্রমশ যে জায়গায় সাধারণ মানুষের আয়ত্তের বাইরে চলে গেছে, তার ইকোনমি যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, ছোট ছোট হলগুলোর, যেটা আমরা কোনো মল বা এই জাতীয় 200
সিটের যে এন্টারটেনমেন্ট ছবির ক্ষেত্রে দেখি, সেগুলোর যে টিকিট রেট সেটা সাধারণের বাইরে চলে গেছে। হয়তো একটা দুটো এফোর্ড করা সম্ভব, ফলে এই যে ইকোনমিক্যালি ইমব্যালেন্স একটা অবস্থা তৈরি হয়েছে, ফলে ছবি তৈরি হওয়ার ক্ষেত্রে তার ছাপ পড়েছে এবং সেই ছাপটা বহন করতে হচ্ছে আমাদের। এত টেকনিশিয়ান, তাদের তাদের ঘাড়ে এই সংকোচনটা পড়ছে, ফলে ছবি সেই লেভেলে কেউ আর রিস্ক নিচ্ছে না, ভালো কন্টেন্ট হারাচ্ছে, ভালো কন্টেন্ট ছবি করতে ভয় পাচ্ছে ডিরেক্টরসরা। এবং আরও একটি বিষয় যদি দেখা যায়, আপনি বলছিলেন এবং বর্তমান সময়কে যদি নজরে রাখি, বহুদিন ধরে আপনি ছবির সঙ্গে যুক্ত, বাংলা সিনেমার সঙ্গে যুক্ত ওতপ্রোতভাবে। সেখানে দাঁড়িয়ে আমরা যদি দেখতে পারি যে বর্তমান সময় যেখানটা দাঁড়াচ্ছে, একটা প্রশ্ন খুব উঠে আসছে, সেটা হচ্ছে মেয়েরা কতটা সুরক্ষিত তাদের কর্মক্ষেত্রেও। আগে শুধু বলা হতো রাতের ক্ষেত্রে, এখন কিন্তু আমরা দেখছি কর্মক্ষেত্রেও কেউ সুরক্ষিত নয়। এই পরিস্থিতিটা কোনোদিনও এর আগে কি তৈরি হয়েছিল? আপনাদের শুটিং ফ্লোরে আপনারা কীরকম দেখতেন সেই সময় দাঁড়িয়ে, এখন সেই সময় কতটা পরিবর্তন বলে মনে হয়? দেখো, আমাদের এইগুলো জিজ্ঞেস করে কেন যে হয়রান করো আমি জানি না। তার কারণ আমরা যে সংস্কৃতিতে বেড়ে উঠেছি, অন্যের কাজকে সম্মান করা, সে ছেলেই হোক মেয়েই হোক, এই জেন্ডার লেভেল আমাদের কাছে কোনো ম্যাটার করে না। ম্যাটার করে যিনি গুণী মানুষ, তাকে সম্মান করো, তার কাছ থেকে শেখো, সে ছোট হোক বয়সে। সেইটাই আমাদের সংস্কৃতির একটা অঙ্গ ছিল। আর এখন সেটা হারাচ্ছে, ব্যবহারিক দিক থেকে হারাচ্ছে, তার পারিপার্শ্বিক যে চাপ জায়গা, সেখানে একটা জিনিস লক্ষ্য করার বিষয়, আগে ইন্ডাস্ট্রি, ফিল্ম ইন্ডাস্ট্রিতে পুরুষদের যত ছিল, এখন জায়গা ছিল, এখন মেয়েদের কাজের সংখ্যাটা বেড়েছে, অনেক 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 বেড়েছে। ড্রেসারের ক্ষেত্রে, ডিজাইনারের ক্ষেত্রে, মেকআপের ক্ষেত্রে, আরও 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 অনেক ওগুলো তো ছিল। ফলে সেই সুরক্ষা তো আমাদেরকেই দিতে হয়। সুরক্ষা মানে আমি ওই অর্থে বলছি না যে একটা বাউন্সার নিয়ে ঘোরা নয়, চোখটাকে ঠিক রাখা, খারাপ উদ্দেশ্যটাকে ব্যাহত করা যতটা পারা যায় করি, এই আর কি। আর এ বলার কিছু নেই, এই সমাজ পচে গেছে, কারণ শিক্ষার লেভেলটা গোড়া থেকে কাটা হয়ে গেছে। ফলে তার রুজি সংগ্রহ করতে গেলেও মানুষের নেগেটিভিটি এত একটা বিচিত্র দিকে বাঁক নিচ্ছে। এই রিসেন্ট প্রচুর ঘটনা চোখের সামনে, সেগুলো আগে খুব লুকোচাপার মধ্যে থাকতো, এখন খুব ফ্রন্ট পেজে চলে যাচ্ছে। ফলে এটার প্রতি মানুষের দৃষ্টিভঙ্গিও বদল ঘটছে। সিনেমায় গেলে এই হয়, আগে এটা খুব ছিল চাপা, এখন সেটা বেরিয়ে আসে। এটা খুব একটা নেগেটিভ লেভেল, যেটা ছবি তৈরি করার ক্ষেত্রে এর উপর চাপ পড়ছে। এই যে আরও একটি বিষয় দেখলাম, বিগত কয়েকদিন ধরে যে আরজি করের ঘটনাটি ঘটছে, সেটার হাত ধরে অনেক কাজ পিছিয়েছে, শো বাতিল হয়েছে, শো পিছিয়েছে, কিংবা কোনো রকমভাবে কোনো অভিনেতা অভিনেত্রীরা তাদের কাজকে নিয়ে যখনই সেটিকে সামাজিক মাধ্যমে তুলে ধরেছে, সেটাতেও কিন্তু তারা কটাক্ষের শিকার হচ্ছেন। আপনার কি মনে হয়? কারণ সবাই তো সবার জায়গা থেকে সব শ্রেণীর মানুষেরা কাজ করছেন, তাহলে শিল্পীদের ক্ষেত্রে কি এটি আলাদাভাবে সকলের নজরে পড়ছে? দেখো, এই যে বলা হয় না যে সেলিব্রিটি অমুক তমুক ইত্যাদি, একদম আলাদা করে তাকে
আহ, আলাদা করা হয়। হ্যাঁ, সেই মাছের বাজারে ভালো ইলিশটা যেরকম আলাদা করা হয়, ওরকম। এর কোনো মানে নেই, আমি মানে খুঁজে পাই না, মানে খুঁজে পাই না বলে আর এগুলো নিয়ে খুব যে একটা চিন্তা করি এখন, করি না। এগুলো অহেতুক চিন্তা। কেন বলছি? যে একটা মানুষ সামাজিকভাবে অল্প বয়সী মেয়ে এবং তার একটা নোবেল প্রফেশনে সে ছিল, সে ব্যাডলি রেপড, ব্যাডলি উন্ডেড, মারা গেছে। এইটা কত রকমভাবে দুঃখজনক এবং হতাশার কথা বলো দেখি। সেইখানে ওরা এটা মানায়? এই মানুষই তো গভর্নমেন্টটাকে এনেছিল, তাহলে এই মানুষই যা রিয়াকশন দেবে, যা দিচ্ছে সেরকমই দেবে। অর্থাৎ মানুষ তার নিজের ভুল নিজে সংশোধন করবে, করলে করবে, না করলে না করবে, বলার কিছু নেই। আর আমরাও নিজেদেরকে এন্টারটেনার বলে আলাদা করে তো সরিয়ে রাখতে পারি না। আমরাও তো সামাজিক মানুষ, আমাদেরও তো বাড়িতে মা, দিদি, ছেলে মেয়ে সব আছে। ফলে আমরা কি করে তাদের দিকে তাকালেই তো নিজের কাছে নিজে অপরাধী। এটা সকলে কিভাবে নেয় আমি জানি না, কিন্তু আমি পারি না। শেষ করব, শেষে দুটো প্রশ্নই করব আপনাকে। একটা হচ্ছে, যদি হাতে সত্যিকারে AK-47 তুলে দেওয়া যেত এই সমাজে দাঁড়িয়ে, একটু আগে আপনার কথাতেই পচা সমাজ কথাটা উঠে এলো, তাহলে সেই পচা সমাজে মানুষকে নয়, অবশ্যই মানুষকে না, কারণ মানুষ ভুল শোধরাতে পারে, তাই তো সে মানুষ আর কি। যদি AK-47 হাতে তুলে দেওয়া হতো, কোন দুর্নীতিকে আপনি গুলি করতেন? না, আমি AK-47-এর পক্ষের লোক নই। কেন নই? ওটা আরেকটা প্রাণ হরণ করে। না, ওটা AK-47 আরেকটা, ওইটা দিয়ে ওইটাকে হয় না। ওর থেকে বরং আমরা দেখেছি আমাদের স্বাধীনতায় এসছে মহাত্মা গান্ধীর হাতের লাঠিটা সত্যাগ্রহের মধ্যে দিয়ে। ফলে অনেক সময় মানুষের ওই নিশ্চুপতা, এটাও অনেক অনেক AK-47-এর থেকেও বড় ভূমিকার কাজ করে। ফলে এই বাতাবরণ সরাতে সাহায্যও করে। ফলে আমি AK-47 পচে গেছে, গলে গেছে, ওই যে লুম্পেন রাজ তৈরি হয়েছে তাদেরকে মেরে দিলে। কারণ আমার লাস্ট 2006 থেকে 22 সাল অবধি আমি 16 বছর জেল কেটেছি আর কি। মানে জেলের লাইফার কয়েদিদের নিয়ে তাদের সঙ্গে কাজ করে গোটা ভারতবর্ষ ঘুরে বেরিয়েছি তাদেরকে নিয়ে, এবং সেটা রবীন্দ্রনাথের নাটক। ফলে আমার AK-47 লাগেনি, আমার রবীন্দ্রনাথ হচ্ছে অস্ত্র ছিল। ফলে তাদের সংশোধন করতে আমার রবীন্দ্রনাথই যথেষ্ট, নট AK-47। আমি বোধহয় কথাটা বোঝাতে পারলাম। এবং সত্যি এই কথাটা শিখলাম আমরাও। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি সকলে অহিংসা আন্দোলনকেই সামনে নিয়ে এগিয়ে চলেছে, এবং সকলের প্রতিবাদের ভাষা কখনো রঙের তুলির টানে হচ্ছে, কখনো বা কেউ ভাষ্যপাঠে করছে, কেউ বা কবিতায়, কেউ বা লেখায় করছে। সমাজ বদলাবে এইভাবে, আপনিও আশা রাখছেন, আমরা দেখছি। শেষ করব, শেষে একটাই কথা বলা, 95-96টা ছবি তৈরি, ছবির সঙ্গে আপনি যুক্ত থাকার পরে যদি আমি আপনাকে জিজ্ঞাসা করি, বর্তমান সময়ে আরও অনেক ছবি রয়েছে, সেই ছবি তো আপনাকে দেখতে পাবো, আক্ষেপ কি কিছু থেকে গেল এখনো পর্যন্ত? আমি আক্ষেপে বিশ্বাস করি না, আমি বর্তমানে বিশ্বাস করি। আজকের খাওয়াটা আমার জুটে গেছে, আগামীকাল জুটবে কিনা আমি জানি না।
ধন্যবাদ। শেষে দর্শকদেরকে কি বলবেন, কারণ ছবির নাম যদিও বা AK-47, কিন্তু আপনি সেখানে বিশ্বাস করেন না। নির্ভয়ে থাকুন, সুস্থ থাকুন, ভালো করে পুজো মানে পারবেন কি না জানি না, তবে এই দুঃখের মাঝে ভালো থাকুন। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।